যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষাণী বোনদের সাথে জড়িত, সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যেই কমিটমেন্ট, যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের জন্য নতুন উদ্যোগ কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বেলা 12:15টার দিকে সদর উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাষিদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেন। এর মধ্য দিয়ে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি সেবা ও প্রণোদনা সহজভাবে পৌঁছে দেওয়ার নতুন অধ্যায়ের সূচনা হল। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে দেশের 11টি কৃষি ব্লকে প্রাক পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি চালু করা হচ্ছে। প্রথম ধাপে 10টি জেলার 11টি উপজেলায় প্রায় 20,671 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ড পাচ্ছেন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তা প্রদান করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বীমা সহ মোট 10 ধরনের সরকারি সুবিধা পাবেন। কর্মসূচির লক্ষ্য, আগামী 4 বছরে দেশের প্রায় 1,65,00,000 কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া। এই জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 681 কোটি টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি শুধুমাত্র একটি কার্ড নয়, আমার কাছে মনে হয়েছে এটা একেবারে প্রান্তিক মানুষ, নিষ্পৃষ্ট মানুষের তার জীবন জীবিকার একটা অন্যতম ম্যাগনা কার্টা বা দলিল, যেটাই বলি না কেন। সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে সারা দেশে এই কর্মসূচির আওতা সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠান ঘিরে টাঙ্গাইলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে শহীদ মারুফ স্টেডিয়াম ও আশেপাশের এলাকা জনসমাগমে পরিণত হয়। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই টাঙ্গাইলে এসেছেন এবং কি কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান করছেন। আমরা খুবই আনন্দিত এবং কি সারা টাঙ্গাইল জেলা আজকে লোকারণ্য হয়ে গেছে, মাঠে ভরপুর মানুষ। আমরা খুব আনন্দিত। সরকারি এই উদ্যোগকে কৃষিখাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে এতে কৃষকদের আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং কৃষিখাতে গতি বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি কার্যকর সহায়তা হিসেবেও ভূমিকা রাখবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।